হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কার্পেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাপ্লাই ডিফারেন্ট হেডার্স অন ডিফারেন্ট পেজ ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের আমাদের বিভিন্ন পেজের মধ্যে আমরা কিভাবে বিভিন্ন ধরনের হেডার ব্যবহার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস আসার পর আমরা কি বলছি, এমএস ওয়ার্ডে আমাদের যেখানে একাধিক পেজ থাকবে, মানে বিভিন্ন পেজগুলো থাকবে, সেই আলাদা আলাদা পেজগুলোর মধ্যে আমরা আলাদা হেডার ব্যবহার করা দেখব। তো এখান থেকে আমরা কাজটা দুইভাবে করব। প্রথমে আমরা ব্ল্যাঙ্ক পেজে করব, তারপর আমাদের তৈরি করা ডকুমেন্ট আমরা বিষয়টা দেখব। তাহলে এখন ব্ল্যাঙ্ক পেজে করার জন্য ধরুন আমাদের এই যে এখানে যে পেজটা আছে, এখন এই পেজের মধ্যে আমরা যদি কোনো হেডার ব্যবহার করি, বাস করার পরে আমাদের এখন পরবর্তী পেজে গেলে কিন্তু আমাদের সেম হেডারে চলে আসবে। কিন্তু আমরা সেম হেডারটা কীভাবে চেঞ্জ করব সেটা দেখব। দেখার জন্য এখন আমরা ধরুন প্রথমে এখানে ডাবল ক্লিক করে, বা আমরা এই যে ইনসার্টে পাইছে, এখানে আমরা যে হেডারে যাই, যার পর এখানে হেডারে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। এখান থেকে ধরেন প্রথমটা নিলাম, নেওয়ার পর এখানে ধরেন আমি কি টাইপ করলাম, ধরেন আমি জসিম লিখলাম। আর জসিম লেখার পরে এখন যদি মনে করেন আমি কি করি, এটা ক্লোজ করে দিই। বা হেডারটা ক্লোজ করার পরে এখন এখানে যে হেডারটা আসছে, আমি যদি এখন নতুন করে একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, ধরুন আমি এখান থেকে ইনসার্টে যাই, আমি এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিলাম, তাহলে আমার এখানে পরবর্তী পেজে কিন্তু সেম ডে আসছে। আবার ব্ল্যাঙ্ক পেজ নিল, পরবর্তী পেজে কিন্তু সেমই আসছে, পরবর্তী পেজে সেমই আসছে। এখন ধরুন এখান থেকে আমি ভিউতে গিয়ে আমি মাল্টিপল পেজে গেলাম, বাস তিনটা পেজে চলে আসছে। তিনটা পেজের মধ্যে কিন্তু আমার এখানে সেম হেডারই আসছে, কিন্তু এই সেম হেডারটা ধরুন এখান থেকে আমি আলাদা আলাদা আমি হেডার করে দেবো। তো সেই ক্ষেত্রে এখানে আমাকে যে ওয়েটা অবলম্বন করতে হবে সেটা কি করতে হবে, আমাকে যে প্রথমে এই যে এখানে আমার এই যে প্রথম পেজের এখানে আমার হেডারের নিচে আমি কার্সর নিয়ে আসি। বাস কার্সর নিয়ে আসার পরে আমাকে এখানে কার্সর রাখার পর আমরা চলে যাবো কোথায়, পেজ লেআউটে। পেজ লেআউট থেকে আমরা এই যে ব্রেক অপশনে ক্লিক করব, করার পরে এখানে আমাকে সেকশন ব্রেক থেকে এই যে নেক্সট পেজ আমাকে এটা করে দিতে হবে। বাস এটা করে দিলাম, আমাদের সেকেন্ড পেজে কার্সর চলে আসছে। বাস আবার সেকেন্ড পেজে কার্সর থাকার সময় আমরা এখানে এসে আবার এই ব্রেকে যে এখানে নেক্সট পেজে গিয়ে আমরা সেকশন ব্রেক করে দিলাম। বাস আমাদের এখানে কিন্তু এখন তিনটা আলাদা আলাদা সেকশন তৈরি হয়ে গেল। তো সেটা দেখার জন্য আমরা কি করব, আমরা যদি এখন এই যে এখানে ধরুন হেডারে ক্লিক করি, যে কোনো একটা পেজের আমরা হেডারে ডাবল ক্লিক করলাম, করার পরে ধরুন এখানে কিন্তু এই দেখেন হেডার সেকশন 1, আর এটা কি হেডার সেকশন 2, হেডার সেকশন 3, মানে তিনটা আলাদা পেজ, তিনটা সেকশন তৈরি হয়ে গেল। তাহলে করার পরে এখন আমাদের এই সেকশনের সাথে এই সেকশনের এখন কিন্তু আমাদের কিন্তু লিঙ্ক করা আছে। এটা কিভাবে বুঝবো, এই যে লিঙ্ক টু প্রিভিয়াস, এখন এখানে আপনি চেঞ্জ করলে এখানে এখানে সব জায়গায় চেঞ্জ হবে, যেহেতু লিঙ্ক করা আছে। আমি দেখাচ্ছি, এই জসিম, এখানে যদি মনে করেন আমি 1 লিখি, জসিম 1, এই দেখেন সব জায়গায় কিন্তু জসিম 1 হয়ে গেছে। কারণ কেন, এটার সাথে এটা লিঙ্ক করা আছে, যে লিঙ্ক টু প্রিভিয়াস। এখন আমার কি করতে হবে, যাতে এটার সাথে এটার মানে চেঞ্জ করলে চেঞ্জ না হয়, সেই কারণে আমার হেডার সেকশন 2 তে আসার পরে লিঙ্ক টু প্রিভিয়াস উঠাই দিলাম। সেমভাবে এখানে এসে আমরা লিঙ্ক টু প্রিভিয়াস উঠাই দিলাম। এখন আপনি যদি এখানে চেঞ্জ করেন, আপনি শুধু এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে না। আমি এখানে ধরেন জসিম, আমি কি লিখলাম, উদ্দিন, এখন কিন্তু আর এখানে চেঞ্জ হচ্ছে না। আবার এখানে গিয়ে আমি কি লিখলাম, জসিম খন্দকার, প্লাস আপনি যাই লিখলেন। তাহলে এখানে আমার শুধু জসিম, এখানে জসিম উদ্দিন, এখানে জসিম খন্দকার, তিন জায়গায় তিনটা হেডার। কিন্তু আমি দেখলাম যে কীভাবে হেডারগুলো এখানে কিন্তু আলাদা আলাদা করলাম, সেটা কিন্তু দেখতে পারলাম। তো এখন আমি যদি এই যে ক্লোজ হেডার পরে এটা ক্লিক করলাম, বাস এখন আমার এখানে বাস এখন কি হলো, এই তিনটা পেজের মধ্যে আলাদা তিনটা হেডার হয়ে গেল। এখন যদি মনে করেন আমি কি করি, এখান থেকে এই যে আমার দ্বিতীয় নম্বর পেজে এখানে কার্সর রেখে, দ্বিতীয় পেজে কার্সর থাকাকালীন সময়ে যদি আমি এখানে কোনো ব্ল্যাঙ্ক পেজ নেই, তাহলে আমার তৃতীয় পেজে, এই তৃতীয় পেজের মধ্যে কিন্তু এই যে সেম এখানে ধরুন যে হেডারটা চলে আসছে। কারণ এখন এইটার সাথে আমি যখন এই করলাম, এখানে কার্সর রেখে এখানে আমি ব্ল্যাঙ্ক পেজ নিলাম, তখন কিন্তু এইটার সাথে এটার সেকশনটা সেম। তখন আমি ডাবল ক্লিক করছি, এই ধরুন হেডার সেকশন 2, হেডার সেকশন 2 দুইটা কিন্তু সেম। আবার যদি মনে করেন এখানে বা এখানে আপনার কার্সর রাখেন, তখন আমি এখানে কার্সর রাখলাম, রেখে আবার যদি আমি এখানে ইনসাইড রেখে ব্ল্যাঙ্ক পেজ নেই, তাহলে তখন এখানে কিন্তু সেম, এই সেম চলে আসছে। তাহলে এখানে কিন্তু এই তিনটা, এই চারটা কিন্তু সেম। কিন্তু যদি আমি এই যে এখানে যে খন্দকার ধরুন যে লেখা আছে, এই যে খন্দকার, এখন এই যে জসিম খন্দকার, এটার মধ্যে কার্সর রেখে যদি আমি এখানে ব্ল্যাঙ্ক পেজ নেই, তাহলে এই যে পরবর্তীটা কিন্তু আমার জসিম খন্দকার চলে আসবে, চলে আসবে। আবার যদি মনে করি যে প্রথমটার মধ্যে কি আছে, এখানে শুধু জসিম 1, আমি এটার মধ্যে কার্সর রাখলাম, কার্সর রাখার পর এখন যদি আমি ব্ল্যাঙ্ক পেজ নেই, তাহলে ধরুন এই পরেরটা কিন্তু জসিম 1 আসছে। আবার এখানে কার্সর রেখে যদি আমি ব্ল্যাঙ্ক পেজ নেই, পরেরটা জসিম 1 আসছে। কারণ এই তিনটা ধরুন যেহেতু এই পেজে রেখা করছি, ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, তাহলে এইটার সাথে এই সেকশনের আমার কি মানে মিল আছে। এইভাবে কিন্তু আপনি এখানে কাজটা করে আমরা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে সেটা কীভাবে কাজ করে আমাদের আলাদা আলাদা পেজগুলোর মধ্যে, সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এবার আমাদের এই বিষয়টা আমরা দেখবো আমাদের কোনো তৈরি করা ডকুমেন্টে। তা দেখার জন্য আমরা এখান থেকে ফাইলে যাই, যার পর আমরা ওপেনে যখন ডকুমেন্ট ওপেন করি, তাহলে ধরুন এখান থেকে আমি কোনটা, আমার রেস্টুরেন্ট বিজনেস প্ল্যান, ধরুন আমি এই ডকুমেন্ট ওপেন করলাম। বাস ডকুমেন্টটা আসার পরে এখন ধরুন আমাদের এখানে কয়টা, তিনটা পেজ দেওয়া আছে। তা তিনটা পেজ আছে। এখন ধরুন এখান থেকে আমি যে এই হেডারটা ব্যবহার করব, তাহলে এখন যদি নর্মালি আমরা হেডার নেই, ধরুন আমরা এখানে এই যে এখানে ডাবল ক্লিক করে বা বলছি আমরা ইনসাইডে যাই, আমরা এখানে হেডারে যাই, ধরুন আমরা এখান থেকে নিলাম,
তাহলে এখন যদি আমরা এখানে কিছু লিখি, এখানে আমি কি লিখলাম, ধরুন বাংলাদেশ লিখলাম, এখানে কিন্তু আমি বাংলাদেশ লিখলে কিন্তু এখানে আসতেছে না। আমি যদি বাংলাদেশে কিছু লিখে এখানে কিন্তু আসতেছে না, কারণ এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ এটা দেওয়া আছে। তো আমরা এটা উঠাই দিব, উঠাই দিয়ে এখন যদি এখানে আমরা ধরুন বাংলাদেশ যাই কিছু লিখি, আমার কিন্তু প্রত্যেকটা পেজে হেডার চলে আসতেছে যে, কিন্তু আমাদের বলছি আমরা আলাদা আলাদা হেডার লিখবো। তা সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা এই যে এখানে পেজ লেআউট থেকে আমরা ধরেন যে কি অলরেডি কিন্তু বিষয়টা আমরা দেখছি যে এখানে পেজ লেআউট থেকে আমরা ব্রেকে যেয়ে কি করছি, আমরা সেকশন ব্রেক করছি, আমরা এই যে ব্রেকে যায়। আর এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে ধরুন আমরা হেডার থেকে চলে আসি, হেডার থেকে চলে আসলাম, আসার পরে আমরা এই যে আমাদের ফার্স্ট পেজের আমাদের এই যে শেষে বা আমাদের সেকেন্ড পেজের আমাদের শুরুতে কার্সর বা ফার্স্ট পেজের একবারে লাস্টে কার্সর রাখতে হবে। রাখার পরে আমাদের এই যে পেজ লেআউট থেকে আমরা ব্রেকে যাওয়ার যদি নেক্সট পেজ দিই, যেটা অলরেডি আমরা ব্ল্যাঙ্ক পেজ থেকে দেখলাম, নেক্সট পেজ দিলে কিন্তু আমাদের এখানে একটা সেকশন ব্রেক তৈরি হবে আমাদের এই পেজের টুতে। তারপর আমরা যদি আবার এই সেকেন্ড পেজের লাস্টে কার্সর রেখে আমরা যদি ব্রেকে যা নেক্সট পেজ দিই, দিলে কিন্তু আমাদের এখানে থার্ড পেজে একটা সেকশন ব্রেক হবে। সেটা দেখে কিন্তু অলরেডি আমরা দেখলাম। তো এইভাবে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক পেজ দেখলাম, সেমভাবে এখানে আমরা করতে পারি, কিন্তু আমরা এইভাবে না দেখে আমরা আরেকটা ওয়েতে কাজটা দেখবো। তো সেটা দেখার জন্য ধরুন সেমভাবে আমাদের কার্সরটা ধরুন আমরা ডকুমেন্টের মানে এই ফার্স্ট পেজে লাস্টে রাখবো। রাখার পরে এখন আমরা চলে যাব কোথায়, কার্সরটা এখানে লাস্টে রাখার পরে আমরা চলে যাব এই যে আমাদের এখান থেকে আমরা চলে যাবো আমাদের এই যে পেজ সেটআপের, আমরা এখানে ক্লিক করবো, অথবা এই যে এখানে ডাবল ক্লিক করলে হবে, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু পেজ সেটআপ চলে আসে, অথবা আমরা এই যে এখান থেকে পেজ সেটআপের আমরা এই অপশনে ক্লিক করব। করার পর আমাদের এই যে এখানে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্টের জায়গায় আমরা কি দেখাই দেবো, দিস পয়েন্ট ফরওয়ার্ড, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করলাম, বাস আমাদের এখানে কার্সর চলে আসে। তার মানে এখানে আমাদের একটা সেকশন ব্রেক তৈরি হয়ে গেল। বা সেমভাবে এখন আমাদের এই যে এখানে দ্বিতীয় পেজের শেষে আমাদের কার্সর রাখতে হবে। তো রাখার জন্য ধরুন এখানে কার্সর আছে, আমরা ডিলেট চাপ দিয়ে টুকুর উঠাই দিলাম এটা, বাস এখন আমাদের এইটার শেষে আমরা কার্সর রাখবো। রাখার পরে এখন সেমভাবে আবার এখানে আমরা চলে আসবো, আসার পরে আমরা এই যে এখান থেকে চলে যাবো দিস পয়েন্ট ফরওয়ার্ড, সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, বাস এখানে আমাদের আরেকটা সেকশন ব্রেক তৈরি হয়ে গেল। তাই সেকশন ব্রেক তৈরি হয়ে গেছে, তাই মানে তিনটা পেজের মধ্যে এখানে একটা সেকশন, এখানে আরেকটা সেকশন। তাহলে আমরা দেখি যে আলাদা আসছে। তা সেই ক্ষেত্রে আমরা যদি এই যে এখানে হেডার আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই দেখেন এখানে কিন্তু আলাদা সেকশন তৈরি হয়ে গেল। তাহলে এটা এই যে হেডার সেকশন 1, হেডার সেকশন 2, হেডার সেকশন 3, তিনটা কিন্তু আলাদা সেকশন তৈরি হলো। কিন্তু এখন এই বাংলাদেশের জায়গায় এখন যদি মনে করেন আমরা অন্য কিছু লিখি, এখন আমি সাথে অন্য কিছু লিখতেছি, আমার কিন্তু এই তিন জায়গায় চেঞ্জ আছে। এই কারণে কি করতে হবে, আমাকে এই যে সেকেন্ড হেডার সেকশনের মধ্যে আমরা আসে এই যে এখানে লিঙ্ক টু প্রিভিয়াস, আমরা এটা লিঙ্ক টু উঠাই দিব। সেমভাবে এখানে চলে আসবো, লিঙ্ক টু প্রিভিয়াসে গিয়ে লিঙ্ক টু উঠাই দিলাম। এখন যদি আপনি এখানে চেঞ্জ করেন কোনো কিছু, ধরেন এখানে আমি কি লিখলাম, এখন আমি লিখলাম জসিম উদ্দিন, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। আবার এখানে আমি কি লিখলাম, ধরেন লিখলাম গাজীপুর বাংলাদেশ, এখানে চেঞ্জ হচ্ছে না, এখানে কিন্তু বাংলাদেশ ঠিক আছে। তাহলে আপনি লিঙ্ক টু প্রিভিয়াস উঠাই দিলে এর সাথে লিঙ্ক থাকবে না। তারপর আপনি যদি এখানে হেডারে আপনার তিন জায়গায় যাই লাগবেন, সবগুলো কিন্তু আলাদা আলাদা হবে, সেটা কিন্তু আমরা দেখলাম। তাহলে এখান থেকে আমাদের তৈরি করা ডকুমেন্টটা কীভাবে আমাদের এখান থেকে আলাদা হেডার ব্যবহার করতো সেটা কিন্তু আমরা দেখলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ডিফারেন্ট হেডার অন ডিফারেন্ট পেজ ইন এমএস ওয়ার্ড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।